ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব, কাজ ভাঙচুরে উত্তপ্ত বেলদা। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বাসের একাধিক কাজ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর 5:30টা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহারমুন্ডা এলাকা থেকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে। চালক ব্রিগেড বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির কর্মী দাবি ও খালাসি বাসের চালক এবং খালাসিকে মারধর করা হয়, ফলে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়। হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেস করে খায়, মানুষের টাকা লুটপাট করে যারা খায়, তারা হতাশায়, তারা আগামী দিনে কি হবে সেটা না বুঝতে পেরে ভয়ে হতাশায় এই তাণ্ডব চালিয়েছে। যতই তাণ্ডব করুক, কর্মীরা আজ ব্রিগেড যাবে, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আর পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানার পরেও, আগে থেকে সূচনা দেওয়ার পরেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তৃণমূলের হয়ে এই বাস ভাঙতে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়ে জানাবো, ভোট ঘোষণা হোক, তারপরে সবার ব্যবস্থা হবে। গৌরীশঙ্কর অধিকারী, রাজ্য বিজেপির সদস্য। ঘটনা হচ্ছে, প্রথমত ওরা এরিয়া চেনে না, ঘটনাটা 18 হয়নি, কোনো রকম এরকম ঘটনা আমাদের নজরে নেই। তো শুনেছি সকালে যারা 7 নম্বরে এখানে দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, এরা দুজনে সকালে বাসে ঝান্ডা লাগানো নিয়ে নিজেদের মধ্যেই রেসারেসি থেকে ওরা নিজেরা ঘটিয়েছে। ওদের সংগঠন নেই আমাদের বেল্লা ওয়ানে সেরকম ওদের পার্টি করার লোকও নেই। তো এরকম নরেন্দ্র মোদীর সভায় আমরা একটা বাস ভেঙে দিয়ে কি নরেন্দ্র মোদীর সভা বন্ধ করে দেবো? না, ওদেরকে আমরা সাংবাদিক ফুটেজ খাওয়ার সুযোগ দেব? তো এরকম ঘটনা আমাদের কেউ নেই। আপনারা বাসটা দেখবেন, বাসের লোকও নেই। এরকম বাস ভাঙার ঘটনা আমাদের নাম যদি কেউ জড়িয়ে থাকে, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমরা যেহেতু স্বচ্ছ রাজনীতি করি, আমাদেরকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চলছে। এর বাইরে অন্য কিছু না। আমাদের বেল্লা ওয়ান থেকে তো আরও একটা বাস গেছে 20-25 জন নিয়ে। তো বাসটা ভাঙতে হলে আমরা বেল্লা ওয়ানের বাসটা ভাঙতাম না? তো সেই জায়গায় আমাদের এই ব্যাপারে আমরা কেউ জড়িত নয়, বা আমাদের দলও জড়িত নয়, বা আমিও জড়িত নয়। এগুলো আমাদেরকে ইলেকশন আসছে, মানুষের কাছে ঈর্ষান্বিতভাবে, যেহেতু আমার একটা জনপ্রিয়তা রয়েছে, সেই জন্য আমাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে।